দেশের বাইরে দ্বিতীয় টেস্ট সিরিজ জয় বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টে 10 উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ দল, ফলে 2 ম্যাচের সিরিজ 2-0 ব্যবধানে জিতল টাইগাররা। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান। এছাড়াও ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হলো শান মাসুদের দল। করাচির বদলে রাওয়ালপিন্ডিতে হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের রেকর্ডের জুড়িতে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে 262 রান। পেসারদের দাপটে দ্বিতীয় ইনিংসে 172 রানে অল আউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 185 রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সর্বোচ্চ 40 রান আসে ওপেনার জাকিরের ব্যাট থেকে। এর আগে আবহাওয়ার পূর্বাভাস ছিল বজ্রঝড় ও বৃষ্টিপাতের। সকাল থেকে রাওয়ালপিন্ডির আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা। তবে সব সংখ্যা দূর করে নির্ধারিত সময়ে শুরু হয় পঞ্চম ও শেষ দিনের খেলা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় ও স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ছিল 185 রানের। আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে আগেভাগে শেষ হওয়া চতুর্থ দিনের টাইগারদের সংগ্রহ করা ছিল বিনা উইকেটে 42 রান। ফলে মঙ্গলবার টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য দরকার ছিল 143 রান। এই লক্ষ্যে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়ে পঞ্চম দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করে 39 বলে 40 রান করেন জাকির। মীর হামজার বলে লাইন মিস করে বোল্ড হন এই ওপেনার। এতে ভাঙে 58 রানের ওপেনিং জুটি। শুরু থেকে কিছুটা নড়বড়ে ছিল আরেক ওপেনার সাদমান। খুবরম শাহজাদের বলে ড্রাইভ খেলতে গিয়ে মিড অনে প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন এই ওপেনার। তার ব্যাট থেকে আসে 24 রান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে 57 রানে জুটি গড়েন মমিনুল হক। ব্যক্তিগত 38 রানে শান্তকে সাজগড়ে ফেরান আগা সালমান। এরপর মমিনুলের সঙ্গী হন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। পরে সাকিব আল হাসানকে নিয়ে জয় নিশ্চিত করে মুশফিক। সাকিব 21 ও মুশফিক 22 রানে অপরাজিত ছিলেন। খবর বাংলা 24 ডেস্ক নিউজ।